2027 মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কোনি উপন্যাস থেকে 10 নম্বর রয়েছে। 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। খুব সহজে তোমরা 10টি নম্বর পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওতে বলা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নিতে পারো। অনেক প্রশ্ন বলবো না, 10-12টি প্রশ্ন বলে দেবো যেটা তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়বে। এর বাইরে প্রশ্ন পড়তে লাগবে না, কোনি থেকে এখান থেকেই হুবহু প্রশ্ন কমন পাবে। 2026-এর মাধ্যমিক পরীক্ষাতে কোনি থেকে যে প্রশ্নগুলি আমরা বলে দিয়েছিলাম সেখান থেকেই হুবহু কমন এসেছে। আর আশা করব 2027 সালে আগামীতে আমরা যে প্রশ্নগুলো বলে দেব কোনি থেকে সেই হুবহু প্রশ্নগুলো তোমরা কমন পাবে। চলো এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন কোনি উপন্যাস থেকে দেখে নেওয়া যাক যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কিভাবে ডানা মেলে দিয়েছে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে মনে করবে যে সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবং সেই প্রশ্নটিকে তোমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। এখনও যথেষ্ট সময় বাকি তোমাদের পরীক্ষা, বছরভর তোমরা এই প্রশ্নগুলোই পড়বে। তো তারপরেও যে প্রশ্নগুলোর শেষে স্টার চিহ্ন রয়েছে সেগুলো খুব বেশি জোর দিয়ে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে? এরপর 4 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরপর এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর 7 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিলেন? এই প্রশ্নটিও পরীক্ষাতে ভীষণভাবে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? এটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট 10 নম্বর প্রশ্ন, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে, তার ডায়েটিংয়ের বিবরণ দাও। এরপর 11 নম্বর প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তাকে, তার এই বক্তব্যের সত্যতা কোনি উপন্যাসে কিভাবে প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, কার উক্তি? উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। পরপর এই 12টি প্রশ্ন তোমরা এখন থেকে খুব ভালো করে পরীক্ষা পর্যন্ত পড়ো। আরও 1-2টো প্রশ্ন তোমরা দেখে রাখবে কোনি উপন্যাস থেকে। সেগুলি হলো, কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। আর দ্বিতীয়, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি সবিস্তারে লেখো। ব্যাস, কোনি উপন্যাস থেকে এই 13-14টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, যে প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত। আর এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে 10 নম্বর। ইজিলি তোমরা 10 নম্বর পাবে যদি এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।